কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে পশুর হাটগুলো। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, হাটের আজকের পরিস্থিতি কি দেখছেন, আর বৈরী আবহাওয়ার মধ্যে পশু কেমন উঠেছে, বেচা বিক্রি কেমন হচ্ছে, সবশেষ খবর জানাবেন। আলিয়া, ধন্যবাদ। কোরবানি ঈদকে সামনে ইতিমধ্যে কিন্তু গরুর রাজধানী খ্যাত সিরাজগঞ্জের যে হাট রয়েছে সেই হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে। আমি আজকে রয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে কালিয়া কান্দাপাড়া হাট, সেই হাটে রয়েছে এবং এই হাটে কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু অনেক গরু কিন্তু উঠেছে। কিন্তু আমরা যেটা যে লক্ষ্য করেছি সেটা কিন্তু এবছর কিন্তু সিরাজগঞ্জে প্রায় 6 লাখাধিক কিন্তু যে গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এই গরুগুলো কিন্তু সিরাজগঞ্জ থেকে যারা স্থানীয় রয়েছে তারা কেনার পাশাপাশি এই হাট কিন্তু বিভিন্ন জেলার পাইকাররা এসে কিন্তু তারা ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন জেলায় কিন্তু তারা কিনে নিয়ে যায়। কিন্তু আজকে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে গরুর বেচা কেনা, সেই বেচা কেনা কিন্তু অনেকটা কম। আমি একজন যে গরুর খামারি রয়েছে তার সাথে কথা বলবো যে এবছর আপনাদের বেচা কেনা কেমন আর দাম কেমন? বেচা কেনা কিছু আমরা অবহেলা হাটে করছি, চান্দাই গোনা করছি। আজকে আপনার কান্দা ভাড়া নিয়ে এসেছি গরু। আজকে তো গরু এম করে বনিবারটা হয় না, 7টা গরু আনছি, একটা বিক্রি করতে পারিনি। এবার গরুর দাম কেমন যাচ্ছে? দাম মনে করেন যে কম, বুঝছেন, কম মানে 60 টাকা কেজি ভুসি খিলে, মনে করেন যে খেয়ার খিলে, ঘাস খিলে, আপনার কামলার মজুরি দেয়া, মানে গরুর লস। এবার খামার দিয়ে লস, বুঝছেন। গরুর যে মূল্য, সেই মূল্য আমরা পাইতেছি না। এই যে গরুটা দেখেন 800 কেজি ওজন, মনে করেন যে খরচ, যে পরিমাণ খরচ হয়েছে তার খরচ তো বাতি দিলাম, মানে দামই করতেছে। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এই যে গরু লালন পালন করতে যে খরচ হচ্ছে, সেই খরচ কিন্তু আসলে যারা খামারে রয়েছে তারা কিন্তু পোষাতে পারছে না। অন্যদিকে পাইকার যারা তারা কিন্তু বলছে এবার গরু। সায়েম, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।